আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি মাসেই আমরা হয়তো কারো বাসায় বেড়াতে যাই অথবা কেউ আমাদের বাসায় মেহমান হয়ে আসেন। বিশেষত যারা ঢাকায় থাকি তাদের জন্য এটা নিয়মিত ঘটনা। গ্রাম থেকে অনেকেই চিকিৎসা বা বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা আসেন। মেহমানদারি নিয়ে অনেক সময় আমাদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আর্থিক অবস্থার কারণে আমরা অনেকেই সংকটে পড়ে গেলেও লজ্জায় মুখ খুলি না। এ বিষয়ে ইসলামে কি কিছু বলা আছে বা এই অবস্থায় আমাদের কি করণীয়? আজকে আমরা জানবো মেহমানদারি নিয়ে। তো চলুন শুরু করা যাক। হযরত আবু শুরাইহ খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারির আদব এবং এর সীমাবদ্ধতা স্পষ্ট করেছেন। আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারি ৩ দিন এবং উত্তম রূপে মেহমানদারি ১ দিন ও ১ রাত্রি। কোনো মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের নিকট অবস্থান করে তাকে পাপে নিবেদিত করবে। তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সে তাকে পাপে নিবেদিত করবে? তিনি বললেন, সে অর্থাৎ মেহমান তার নিকট এমন বেশি দিন থাকবে অথচ তার অর্থাৎ মেজবানের এমন সম্বল নেই যা দ্বারা সে মেহমানদারি করবে। ইসলামিক ফাউন্ডেশন ৪৩৬৫, ইসলামিক সেন্টার ৪৩৬৫। হাদিসটির মূল বক্তব্য হলো, মেহমানদারির জন্য ইসলাম নির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ করেছে, যা হলো সর্বমোট ৩ দিন। মেহমানদারির সর্বোত্তম রূপ হলো ১ দিন ও ১ রাত্রি। প্রথম দিন এবং রাতের মেহমানদারি সবচেয়ে বেশি উত্তম বিবেচিত হয়, যেখানে মেজবান তার সামর্থ্য অনুযায়ী অতিথির জন্য সম্ভাব্য সর্বোত্তম সেবা করবেন। পরবর্তী ২ দিনও মেহমানদারি করা হয়, তবে তা প্রথম দিনের তুলনায় অপেক্ষাকৃত সাধারণ হতে পারে। এভাবে ৩ দিন মেহমানদারি করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসেবে নির্ধারণ করেছেন। তবে ৩ দিনের বেশি মেহমান থেকে যাওয়ার ক্ষেত্রে ইসলাম সতর্ক করেছে। দীর্ঘ সময় থাকার কারণে যদি মেজবান আর্থিক বা মানসিক চাপের মধ্যে পড়ে, তবে সেটি তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে সতর্ক করে বলেছেন, কোনো মেহমানের জন্য বৈধ নয় যে সে মেজবানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, এমনকি তাকে পাপের দিকে ঠেলে দেবে। এই ক্ষেত্রে পাপ বলতে বোঝানো হয়েছে, মেজবান যদি আর্থিকভাবে সক্ষম না হন কিন্তু সামাজিক চাপে বা লজ্জার ভয়ে মেহমানদারি চালিয়ে যান, তবে সেটি তার পক্ষে কষ্টদায়ক হতে পারে। তার পক্ষে মেহমানের চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠতে পারে এবং এই অক্ষমতার কারণে তিনি মানসিক অশান্তিতে পড়ে যেতে পারেন। এভাবে মেহমানের অনৈতিক চাহিদার কারণে মেজবানকে পাপে নিবেদিত করা হচ্ছে, যা ইসলাম নিষিদ্ধ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, ইসলাম শুধু মেহমানের অধিকারের কথা বলেনি, বরং মেজবানের প্রতিও সমান গুরুত্ব দিয়েছে। এতে উভয়ের মাঝে ভারসাম্য রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। মেহমানদারি একটি ইসলামী দায়িত্ব, তবে এর সীমা রয়েছে, যাতে উভয় পক্ষের প্রতি ন্যায় বিচার করা যায়। ইসলাম সাময়িকভাবে পারস্পরিক সমর্থন, সৌহার্দ্য ও সম্মানের প্রতি গুরুত্ব দেয়। মেহমানদের জন্য মেজবানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা থাকা উচিত। অন্যদিকে মেজবানেরও উচিত তার সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য আপ্যায়ন করা। তবে সীমার অতিরিক্ত চাপে পড়ে নিজেকে সমস্যার মধ্যে ফেলা ইসলামের আদর্শ নয়। এই হাদিসটি আধুনিক সময়ের জন্য প্রাসঙ্গিক। আজকের ব্যস্ত জীবনে সামাজিক সম্পর্কের সমন্বয় করা প্রায় চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এই হাদিস আমাদের শেখায় কিভাবে আমাদের সামাজিক সম্পর্কগুলো সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে, যাতে কোনো পক্ষই চাপ বা কষ্টের সম্মুখীন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মেহমান এবং মেজবানের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন।